যে ছেলেটা চোখ বন্ধ করলেই ভবিষ্যৎ দেখতে পায়, তার দেখা প্রতিটা দৃশ্যই শুরু হয় একটি ভয়ঙ্কর বিপর্যয়ের আগে। গল্পের নাম বিপর্যয়ের পূর্বাভাস। গল্পটি কাল্পনিক। অপ্রয়োজনীয় ভিডিও দেখে সময় নষ্ট না করে গল্পটি শুনুন। নোয়াখালীর মাইজদি শহরের এক সাধারণ গলিতে বড় হতে থাকা এক বালকের নাম রিপন। দেখতে সাধারণ হলেও তার ভেতরের পৃথিবীটা ছিল একেবারে অসাধারণ, অদ্ভুত আর রহস্যে ভরা। ছোটবেলা থেকেই রিপন এমন এক অদ্ভুত ক্ষমতার অধিকারী ছিল যা কেউ বুঝতেও পারত না। বিশ্বাস তো দূরের কথা, সে কিছু ঘটার কিছুক্ষণ আগেই সেটা দেখে ফেলতে পারত। ঠিক চোখে দেখা নয়, বরং মনে মনে যেন পুরো ঘটনাটা আগে থেকে সিনেমার মতো ভেসে উঠত তার সামনে। প্রথম দিকে সে ভেবেছিল এটা স্বপ্ন, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারল এটা স্বপ্ন না, এটা সতর্কবার্তা। আর এই ক্ষমতার প্রতিটা ঝলক যেন তাকে কোনো অদৃশ্য শক্তি দিয়ে দেখানো হয়, যে শক্তিকে সে মনে করত আল্লাহর বিশেষ রহমত। একদিন ভোরে রিপন স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে। হঠাৎই তার চোখের সামনে ভেসে উঠল একটা বড় নির্মাণাধীন বিল্ডিং হঠাৎ কেঁপে উঠে ধসে পড়ছে। ধুলো আর চিৎকারে চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে। সে মুহূর্তেই থেমে গেল, বুক ধকধক করতে লাগলো। সে বুঝে গেল এটা বাস্তব হলে কয়েক ঘন্টার মধ্যেই কোথাও না কোথাও ঘটবে। সে দৌড়ে গিয়ে স্থানীয় লোকজন আর শ্রমিকদের সতর্ক করল। অনেকেই প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু রিপনের ভয় আর নিশ্চিত কথায় কয়েকজন শ্রমিক সরে গেল। কিছুক্ষণ পর সত্যিই পাশের একটি নির্মাণাধীন ভবনের অংশ ধসে পড়ল। বড় দুর্ঘটনা হলেও প্রাণহানি কম হলো শুধু রিপনের আগাম সতর্কতার কারণে। এরপর দিনগুলোতে রিপনের এই ক্ষমতা আরও স্পষ্ট হতে লাগল। একবার সে স্কুল থেকে ফেরার পথে দেখল নদীতে একটি লঞ্চ ভয়ঙ্করভাবে কাত হয়ে ডুবে যাচ্ছে। মানুষ পানিতে ছুটছে, চিৎকার করছে, শিশুর কান্না আকাশ ছুঁয়ে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে থানায় দৌড়ে গিয়ে খবর দিল, লঞ্চ ঘাটের লোকজনকে জানালো। পরে যাত্রা বিলম্বিত হয়, সেই লঞ্চটি অর্ধেক যাত্রী নিয়েই নিরাপদে পৌঁছাতে পারল, আর এক ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা এড়ানো গেল। রিপনের জীবন তখন ধীরে ধীরে এক অদ্ভুত দায়িত্বে পরিণত হল। সে আর শুধু বালক ছিল না, সে যেন হয়ে উঠছিল এক নীরব রক্ষক। একদিন রাতে ঘুমের মধ্যে সে দেখল মেইন সড়কে ভয়াবহ এক সেতু ভেঙে পড়ছে। কয়েকটি গাড়ি একের পর এক পড়ে যাচ্ছে গভীর খাদে। ঘুম ভেঙে সে কান্না করতে করতে উঠে বসে। পরদিনই সে স্থানীয় প্রশাসনকে জানায়। তারা প্রথমে গুরুত্ব না দিলেও রিপনের জেদ আর নির্ভুল বর্ণনায় তদন্ত শুরু করে। দেখা যায় সেতুর একটি অংশ সত্যিই দুর্বল হয়ে গেছে এবং দ্রুত মেরামতের কারণে এক বড় সড়ক দুর্ঘটনা এড়ানো যায়। কিন্তু এই শক্তি শুধু বিপদ দেখাতো না, রিপনকে মানসিকভাবে ভেঙেও দিত। কারণ প্রতিবার সে যখন ভবিষ্যৎ দেখত, তখন সে অনুভব করত মানুষের ভয়, রক্ত, কান্না সবকিছু যেন তার ভেতরেই ঘটে যাচ্ছে। একদিন সে দেখল একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পড়ে যাচ্ছে। ভেতরে থাকা রোগী আর ডাক্তাররা সাহায্যের জন্য চিৎকার করছে। রিপন দৌড়ে রাস্তায় গিয়ে ট্রাফিক পুলিশকে থামায়, রুট পরিবর্তন করায়। ফলে সেই অ্যাম্বুলেন্স আরেক পথে গিয়ে নিরাপদে হাসপাতালে পৌঁছে যায়। কিন্তু রিপনের মাথায় তখনও সেই ভয়াবহ দৃশ্য ঘুরছিল। আরেকদিন আকাশে তাকাতেই সে দেখল একটি বিমান মাঝ আকাশে বিকল হয়ে যাচ্ছে, ধোঁয়া বের হচ্ছে। যাত্রীদের আতঙ্কে ভরা মুখ জানালা দিয়ে দেখা যাচ্ছে। সে জানত এটা সরাসরি থামানো তার পক্ষে সম্ভব নয়, কিন্তু সে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানাতে ছুটে যায়। যদিও পুরো দুর্ঘটনা থামানো যায়নি, তবে সময়মতো সতর্কতায় গ্রাউন্ডে কিছু ব্যবস্থা নেওয়া সম্ভব হয় এবং ক্ষতি তুলনামূলক কম হয়। এভাবে রিপনের জীবন হয়ে উঠল এক নীরব যুদ্ধক্ষেত্র, যেখানে সে প্রতিদিন ভবিষ্যতের ভয় দেখে বর্তমানকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা তার মনে ঘুরতে থাকে, এই শক্তি কেন তাকে দেয়া হলো? এক রাতে সে গভীর কান্নায় ভেঙে পড়ে আর মনে মনে আল্লাহর কাছে প্রশ্ন করে, আমি কেন এসব দেখি? কেন আমাকে এই ভয় দেখানো হয়? সেই রাতেই সে একটি গভীর স্বপ্ন দেখে। স্বপ্নে কোনো আলো আঁধারির মাঝে এক শান্ত অনুভূতি তাকে ঘিরে ধরে। এক অদৃশ্য উপস্থিতি যেন তাকে বলে, তোমাকে দেখানো হয় কারণ তুমি বাঁচাতে পারো। ভয় দেখানো হয় না শাস্তি হিসেবে, বরং দায়িত্ব হিসেবে।
রিপন ঘুম থেকে উঠে অনুভব করে তার ভেতরের ভয়টা ধীরে ধীরে শোকশক্তিতে রূপ নিচ্ছে। এরপর থেকে সে আর ভয় পায় না, বরং প্রস্তুত থাকে। প্রতিদিন সে মনোযোগ দিয়ে মানুষের চলাফেরা দেখে, শহরের পরিবর্তন বোঝে, আর কখনো কখনো হঠাৎ পাওয়া ভিশন অনুযায়ী ব্যবস্থা নেয়। মাইজদি শহরের মানুষ ধীরে ধীরে লক্ষ্য করতে থাকে, কোথাও কোনো বিপদ ঘটার আগেই রিপন হাজির, কোথাও অদ্ভুতভাবে দুর্ঘটনা এড়ানো যাচ্ছে। কিন্তু রিপন কাউকে কখনো বলেনি তার ক্ষমতার আসল রহস্য। সে জানে এটা গর্ব করার কিছু নয়, এটা এক বিশাল দায়িত্ব। সে শুধু মনে মনে বিশ্বাস করে এই ক্ষমতা তার নিজের নয়, এটা এক অদৃশ্য দয়ার উপহার যা তাকে মানুষের জীবন বাঁচানোর জন্য দেয়া হয়েছে। এভাবেই মাইজদি শহরের সেই সাধারণ বালক রিপন হয়ে ওঠে এক অদৃশ্য রক্ষাকর্তা, যে ভবিষ্যৎ দেখে, কিন্তু নিজের জন্য নয়, অন্যদের বাঁচানোর জন্য। আর তার গল্পটা শহরের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এক নীরব কিংবদন্তির মতো, যে বালক বিপদ আসার আগেই তা দেখে ফেলত আর সময়ের আগেই মানুষকে বাঁচিয়ে দিত। গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করো। গল্পটি কেমন লেগেছে এবং কেমন গল্প শুনতে চাও কমেন্ট করে জানাও। রাহমান স্টোরি ক্যানভাসের সাথে থাকো, যাতে আমরা একসাথে শক্তি ও জ্ঞানের এই পথে এগিয়ে যেতে পারি। সুন্দর সুন্দর গল্প পেতে ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।